আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো প্রতিদিন তো আপনাদের সঙ্গে আমি সেলাই কাজগুলো শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু আমার রান্নাবান্নাগুলো শেয়ার করি। আমি আজকে কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি আজকে মুরগি রোস্ট রান্না করব, আর হচ্ছে তার সঙ্গে গরুর মাংস রান্না করব, আর একটু পোলাও রান্না করব। তো মুরগি রোস্ট রান্না করার জন্য আমি এদিকে মুরগির মাংসগুলোকে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর মুরগি রোস্ট একটু ভেজে নিলে খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়। আর এখানে দেখেন মুরগি রোস্ট ভাজার পরে যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে সেই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর তারপরে আমি হচ্ছে পানি দিয়ে তার মধ্যে আমি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে আর সাথে একটু টক দই মিক্সড করে নিয়ে আমি হচ্ছে এই মশলাটা তৈরি করে নিয়েছি। এবং এখন মশলাটা আমি কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর ভিতরে যে ভেজে রাখা মুরগি মাংসগুলো সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে মশলার সঙ্গে এটা একটু কষিয়ে নিব। তো এই যে, আর এই মুরগি রোস্টটা আমার মেয়ে খুবই পছন্দ করে, তো ওর কারণে আমার করতে হয়। তো এই যে দেখেন একটু কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়েছি। আর এরপর মুরগি রোস্টে আমি হচ্ছে দুধ অ্যাড করছি। চেষ্টা করবেন মুরগি রোস্টে দুধ অ্যাড করার জন্য, এতে করে কিন্তু মুরগি রোস্টের টেস্টটা এবং যে মানে ফ্লেভারটা, টেস্ট দুটোই সুন্দর আসে। এরপরে এর মধ্যে কিন্তু সামান্য চিনি অ্যাড করতে হবে। চিনি অ্যাড করার কারণে মানে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে অনেকটা টেস্ট হবে। যেহেতু আমি টক দই একটু ইউজ করেছি সেই কারণে আমি এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর দেখেন মানে রোস্টটা প্রায় হয়ে এসেছে। এই হয়ে মানে যখনই একটু হয়ে আসবে তা নামানোর কিছুক্ষণ আগে আমি এর ভিতরে কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দেবো, আর তার সঙ্গে কিছু অল্প একটু পরিমাণ ঘি অ্যাড করে দেবো। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, আর এই ফ্লেভারের কারণে রোস্টের একটা স্মেলটা সেটা অনেকটা সুন্দর লাগবে। তো অ্যাড করে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন এরকম একদম শুকিয়ে শুকিয়ে এসেছে। তখন আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু রোস্টটা রান্না করার সময় আমি হচ্ছে রাইস কুকারে পোলাওটা উঠিয়ে দিয়েছিলাম। দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝর হয়েছে। এই যে রোস্টটা রান্না হয়ে গেছে। দেখেন আমি এরকম শুকনা শুকনা রোস্টই খেতে কিন্তু ভালো লাগে। তো আর এই রোস্টটা রান্নার আগে কিন্তু আমি গরু মাংসটা রান্না করে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে গরু মাংসটা রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার গত দিনের ভিডিও, তো আজকে শেয়ার করছি। আর এখানে আমি রোস্টটা প্রথম ভাজতে চেয়েছিলাম, হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার কারণে পরে আমাকে গ্যাসের চুলায় ভাজতে হয়েছে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে হচ্ছে আমি কয়েকটা কাপড় আরও অর্ডার পেয়েছি, সেগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে আবার আমার কাস্টমার দিয়ে গেছে। তো এগুলো কারণে আমাকে সেলাই করতে হবে, সেলাইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে একটা থ্রি পিস। আর থ্রি পিসটা একটু খুলে আপনাদেরকে দেখাই। আছে মোটামুটি দেখতে ভালো, থ্রি পিসটা খারাপ না। তো যেহেতু এই থ্রি পিসগুলোর ওড়নাগুলো সেলাই করা থাকে না, যেহেতু এটা সুতি থ্রি পিস, তো উনি ওড়না সহই আমার কাছে রেখে গেছেন যে ওনার দুই পাশে ধারগুলো যেন আমি সেলাই করে দিই। এটা পায়জামার কাপড়, আর ওইটা ওড়না, আর এটা হচ্ছে থ্রি পিসটার কাপড়। তো এই তো এখন মানে কাজের চাপ এত বেশি যে কি বলবো আমি। আর তাছাড়াও কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে। হঠাৎ করে আমার ভিডিও করার যে স্ট্যান্ড সেটা হচ্ছে ভেঙে গেছে, যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারছি না। এটা হচ্ছে আরেকটা কাপড়, এটা দিয়ে একটা গোল জামা তৈরি করতে বলেছে কাস্টমার। তো এই প্রিন্টটা অনেকটাই সুন্দর। তো রেগুলার ভিডিওটা এই কারণে আমি দিতে পারছি না, আমাকে আবার ট্রাইপড কিনতে হবে। তো ট্রাইপড কিনে এনে ভিডিওটা করব। এই ভিডিওটা খুব কষ্ট করেই করেছি আর কি। আর এটা হচ্ছে একটা ম্যাক্সির কাপড়, এই এক কালারের ম্যাক্সি উনি বানাতে দিয়েছে, এটাতে নাকি উনি ফুল তুলে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।